নমস্কার। আপনার হাতের চিত্রে যদি কোনো ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে আপনি অবাক হয়ে যাবেন, এমন কিছু তথ্য আজকে আপনাকে দেব। এক্ষুনি ফটাফট আপনি নিজের হাতটাকে দেখুন। এই হাতের এই জায়গাটার মধ্যে যদি কোনো ত্রিভুজ চিহ্ন থাকে, বিশেষ করে এই মধ্যমার তলার দিকে যদি কোনো ত্রিভুজ চিহ্ন থাকে, তাহলে পারে কি কি ঘটনা আপনার জীবনে ঘটতে পারে, আপনি স্বভাবে কেমন, আপনার ভাগ্য কি এবং আপনার জীবনের লক্ষ্য কি, সব বলে দেবে এই ত্রিভুজটি। হ্যাঁ, আজকে সমুদ্রশাস্ত্রের একটি গোপন রহস্য আপনাকে জানাবো। আপনাকে কিছু করতে হবে না। আপনি পুরুষ হতে পারেন, আপনি মহিলা হতে পারেন, আপনি বয়স্ক হতে পারেন, আপনি বাচ্চাও হতে পারেন। শুধুমাত্র আপনি হাতের চেটোর মধ্যে একটি ত্রিভুজ চিহ্ন আছে কিনা দেখুন। আর যদি কোনোভাবে একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়, আমি বলছি যে এরকমভাবে এইরকমভাবে ত্রিভুজ হবে এরকম নয়, যে কোনো রকম এরকমভাবে হতে পারে, যেরকম হোক একটি ত্রিভুজ চিহ্ন যদি থাকে, তাহলে আজব আজব ঘটনা আপনার জীবনে ঘটবে এবং আপনার স্বভাবের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাওয়া যাবে। তাহলে কেমন হবে স্বভাব, সেই মানুষের কেমন স্বভাব হবে, সমুদ্রশাস্ত্র বলছে এই বিষয়ে, যাদের এবং হস্তরেখা শাস্ত্র বলছে এই বিষয়ে, যে যাদের হাতের চেটোয় ত্রিভুজ চিহ্ন থাকে তারা কিন্তু সাধারণভাবে দেখা গেছে যে যাদের হাতের চেটোর মধ্যে ত্রিভুজ চিহ্ন থাকে তারা কিন্তু বুদ্ধিমান মানুষ হয়ে থাকে এবং কিভাবে নিজে উন্নতি করব, কিভাবে নিজের কাজটা হাসিল করব, তার জন্য কি করতে হবে, আমাকে সামনের লোকের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, সব রকম বুদ্ধি নিয়ে এরা কিন্তু এগোয় এবং নিজের কাজটা এরা হাসিল করতে পারে। এটাকে খারাপভাবে নেবেন না, যে নিজের কোনো অশুভ কাজ নয়, নেগেটিভ কাজ নয়, পজিটিভ কাজ। কিভাবে সামনের মানুষের কাছ থেকে সেই কাজটাকে হাসিল করব, কেমন মিষ্টি ব্যবহার করব, কার সঙ্গে কীরকমভাবে কথা বলবো, এই গুণগুলো তাদের মধ্যে কিন্তু খুব বেশি দেখতে পাওয়া যায়। যাদের হাতের চেটোর মধ্যে ত্রিভুজ চিহ্ন থাকে তারা কিন্তু একটু যে কোনো শিক্ষা নেবার একটা চেষ্টায় থাকে বা অজানাকে জানার একটা চেষ্টা কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। অনেক সময় দেখা যায় যাদের হাতের চেটোর মধ্যে ত্রিভুজ চিহ্ন রয়েছে তারা জ্যোতিষ বা তন্ত্রের সঙ্গে অনেক সময় যুক্ত হয়। বিশেষ করে যে কোনো রকমের পরামর্শদায়ক পেশা, এই পেশার সঙ্গে তারা কিন্তু অনেক ভালো এই পেশায় এসে কাজ করতে পারে। যাদের হাতের চেটোর মধ্যে ত্রিভুজ চিহ্ন থাকে তারা কিন্তু সাধারণভাবে মানসিক শক্তি, অর্থাৎ শারীরিক শক্তির থেকে মানসিক শক্তি তাদের অনেক বেশি থাকে, ধৈর্যবান হয়ে থাকে, মাঝে মাঝে একটু রেগে যায়, তারা একটু ঝাঁঝালো কথাবার্তা বলে, কিন্তু তারা রোম্যান্টিক হয়ে থাকে। এবং যাদের হাতের চেটোর মধ্যে ত্রিভুজ চিহ্ন থাকে তাদের ক্ষেত্রে দেখা গেছে বেশিরভাগ সময় কঠিন পরিস্থিতিতেও কিন্তু তারা নড়ে যায় না, অর্থাৎ কঠিন পরিস্থিতির মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে এবং কঠিন পরিস্থিতি থেকে কিভাবে বেরোবো তার জন্য সমাধান ঠিক তারা খুঁজে বার করে দেয়। এবারে বলবো যাদের হাতের চেটোর মধ্যে ত্রিভুজ চিহ্ন থাকে তারা কোন কোন সমস্যার মধ্যে পড়ে। যাদের হাতের চেটোর মধ্যে ত্রিভুজ চিহ্ন থাকে তারা বেশিরভাগ সময় কিন্তু পরিবারের কঠোর দায়িত্ব বা পরিবারের একটা দায়িত্ব তাদের ঘাড়ে চলে আসে। যাদের হাতের চেটোর মধ্যে ত্রিভুজ চিহ্ন থাকে তাদের কিন্তু বউরা তাদের উপর একটুখানি বেশি চাপ সৃষ্টি করে। না, এটা খারাপভাবে নেবেন না। বউরা চাপ সৃষ্টি করে মানে তাদেরকে ধরে মারে বা তাদেরকে গালাগালি দেয়, এরকম ব্যাপারটা আমি বলতে চাইছি না। অর্থাৎ তারা ওয়াইফ যে কথাটা বলে তারা সেটা মেনে চলার চেষ্টা করে এবং সেটা চললে তাদের ভালোও হয়। এবার দেখুন, যাদের হাতের চেটোর মধ্যে ত্রিভুজ চিহ্ন থাকে তারা কিন্তু অনেক সময় দেখা গেছে যে কিছু কিছু হস্তরেখাবিদ বলছে এই যাদের হাতের চেটোর মধ্যে ত্রিভুজ চিহ্ন থাকে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসে, তারা একটু স্মার্ট, সুন্দর সুন্দর জামা প্যান্ট পরতে ভালোবাসে এবং তাদের মধ্যে কিন্তু জ্যোতিষ তন্ত্রকে মানার একটা প্রবণতা দেখতেই পাওয়া যায়। যাদের হাতের চেটোর মধ্যে ত্রিভুজ চিহ্ন থাকে তারা কিন্তু কোনো কোনো সময় শত্রুতার কবলে পড়ে যায়। সেই শত্রুতা বিভিন্ন রকমভাবে আসতে পারে, কোনো রোগ হিসাবে আসতে পারে, কোনো মানুষের দ্বারা শত্রুতা হতে পারে, বা কোনো হঠাৎ ধরুন কোথাও পড়ে গেল বা কি বলবো, এটা একটা ছোটোখাটো শত্রুতা বা দুর্ঘটনার কবলে তারা পড়তে পারে। যাদের হাতের চেটোর মধ্যে ত্রিভুজ চিহ্ন থাকে বেশিরভাগ সময় দেখা গেছে তারা কিন্তু কোটিপতি হয়ে যায়, অর্থাৎ তারা জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারে। মা লক্ষ্মী যেন 35 বছরের পরে তাদের পাশে এসে বসে থাকে,
অর্থাৎ তারা বিভিন্নভাবে অর্থ উপার্জন করতে পারে, একাধিক লাইন থেকে অর্থ উপার্জন করতে পারে। এবং যাদের হাতের চেটোর মধ্যে ত্রিভুজ চিহ্ন থাকে তাদের ভাগ্য কিন্তু খুব ভালো হয়। অর্থাৎ তারা প্রথম জীবনে তো প্রচুর পরিশ্রম করে থাকে, কিন্তু তারা কিন্তু বড় বড় অফিসার, তারা যদি একটু পড়াশোনা করে না, বড় বড় অফিসার র্যাঙ্কে চলে যেতে পারে বা ভালো প্রতিষ্ঠিত জায়গায় চলে যেতে পারে। সমুদ্রশাস্ত্র বলছে যাদের হাতের চেটোর মধ্যে ত্রিভুজ চিহ্ন রয়েছে, যেমন করেই হোক যদি একটা ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে যায়, তাহলে তারা অনেক বড় মানে দৈবিক শক্তি তাদের মধ্যে রয়েছে, অনেক বড় বিপদের হাত থেকেও তারা কিন্তু বেঁচে যায়। আরও সমুদ্রশাস্ত্র বলছে যাদের হাতের চেটোর মধ্যে ত্রিভুজ চিহ্ন থাকে তারা কিন্তু দান ধ্যান করতে খুব ভালোবাসে, এবং যেহেতু তাদের মধ্যে ধর্মের প্রতি বিশ্বাস, ধর্মের প্রতি ভক্তি, ভগবানের প্রতি ভক্তি এবং মানুষের উপকার করার জন্য সবসময় তারা পাশে থাকার চেষ্টা করে, মানুষের পাশে থাকার চেষ্টা করে, এই কারণে ভগবানও কিন্তু এদের পাশে থেকে সরে না। তবে জীবন বা কালচক্রে এরা কিন্তু মাঝে মধ্যে এমন কিছু দুঃখ পায় যেই দুঃখকে কোনোদিন ভুলতে পারে না এরা, এমন দুঃখ পায়, হয়তো দুঃখকে চেপে রেখে এরা আবার চলার চেষ্টা করে, কিন্তু কিছু কিছু দুঃখ এদের মন কেটে দিয়ে চলে যায়, মন ছুঁয়ে যায় দুঃখটাকে, মানে দুঃখটা মন ছুঁয়ে যায়। অর্থাৎ তারা খুব ডিপলি কোনো কোনো সময় দুঃখ পেয়ে যায়, খুব কাছের মানুষের থেকে কিন্তু দুঃখ পায়। আপনি বা আপনার প্রিয়জনের হাতের মধ্যে যদি ত্রিভুজ চিহ্ন থাকে, তাহলে আমার কথাগুলোর সঙ্গে তার ব্যক্তিগত জীবনে সাদৃশ্য খুঁজে পাবেনই পাবেন। কতটা আপনি সাদৃশ্য খুঁজে পেলেন আপনি কমেন্টসে জানাবেন, কারণ আপনার কমেন্টসের অপেক্ষায় আমি কিন্তু থাকবো। আপনার কমেন্টসের অপেক্ষায় থাকবো এটা বলে নয় যে আপনার কমেন্টস আমি পড়বো, শুধুমাত্র পড়বো না, আপনার কমেন্টস থেকে আমি কিছু শিখবো, আর পরে যখন অনুষ্ঠান করব আমি আরও কিছু কথা ওর মধ্যে জয়েন্ট করব, ওই আপনার কথাগুলো থেকে নিয়ে বেশ কিছু কথা জয়েন করব। তাহলে আপনি কতটা আমার কথার সঙ্গে সাদৃশ্য খুঁজে পেলেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হয়ে যাবে আরেকটি অনুষ্ঠানের সাথে। নমস্কার।